দিনকে দিন জামাত অ্যাগ্রেসিভ হচ্ছে। জামাতে ইসলামী তার বক্তৃতা, বিবৃতি, কর্মকাণ্ড সবকিছুতে অ্যাগ্রেসিভ হচ্ছে এবং যে কোনোভাবেই হোক তারা বিএনপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। একটা বড় উৎকৃষ্ট উদাহরণ হলো ঢাকার 17 আসন, যেখানে তারেক রহমান নির্বাচন করছেন। সেই আসন টার্গেট করে জামাতের যে প্রস্তুতি, চারদিকে শোনেন না ফিসফাস, জামাত নাকি 2 কোটি বোরখার অর্ডার দিয়েছে, এরকম গুঞ্জন আপনারা শুনেছেন। আমরা একাধিক জায়গা থেকে এরকম শুনেছি। গুলশানে কতজন মানুষ বাইরে থেকে এসে নতুন ভোটার হয়েছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এবং গুলশানের জামাতের প্রার্থী একরকম ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছেন যে তারেক রহমানকে তো ফেল করাবেনি, ঢাকার একটা আসনও বিএনপিকে দেওয়া হবে না। মানে জামাতের হাতে আসন জামাত বিএনপিকে দিবে না। এখন জনসমর্থনের দিক থেকে কেউ তো এটা বিশ্বাস করতে চায় না যে বিএনপির আশেপাশে জামাত চলে গেছে। তাহলে পর্দার আড়ালে কি ঘটছে? জামাতের আরেক নেতা আজকে বলেছেন যে আমরা বড় বড় নেতাকে, ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন যে আমাদের বড় বড় শীর্ষ নেতাকে ছোটখাটো প্রার্থী দিয়ে হারানোর নজির আছে। সেই জায়গায় এসে জামাত এখন অনেকটাই এগ্রেসিভ। জামাতের শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান আমির, তিনি সাধারণত এগ্রেসিভ কথা বলেন না, কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? জামাত কাউকে পরোয়া করে না, ফেসিবাদের মতো কেউ চোখ তুলে তাকাতে চাইলে আগুন জ্বলবে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। খুলনা বিভাগীয় সফরে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় এবং ঝিনাইদহে 4টি জনসভায় যোগ দেন তিনি। বলেন, তরুণ প্রজন্ম নারীরা পুরনো বস্তা পচা রাজনীতি আর ফেরাতে চায় না। নির্বাচনী প্রচারের 5ম দিন খুলনা বিভাগের উত্তর প্রবেশদ্বার কুষ্টিয়ার জনসভার মাধ্যমে কর্মসূচি শুরু করেন জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। শহরের শহীদ আকবর ফারহাদ স্টেডিয়ামে ভোর থেকেই আসতে শুরু করে জেলার নানা প্রান্তের মানুষ। মাঠ কানায় কানায় ভরে ওঠে কয়েক ঘন্টা আগেই। সমাবেশে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামাতের আমির। বলেন, অভ্যুত্থানের পর তার দলের নেতাকর্মীরা দেশ গঠনে উদ্যোগী হলেও কেউ কেউ দেশ নিঃশেষ করায় ব্যস্ত হয়ে পড়ে। বলেন, একটি দল নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পেশি শক্তির প্রভাব খাটাচ্ছে। আরো বলেছেন তিনি, আগামী নির্বাচনে তরুণ প্রজন্ম এবং নারীরা জামাতকে বেছে নিবে উল্লেখ করে দলটির আমির বলেন, পুরনো বস্তা পচা রাজনীতি আর ফেরাবে না জনগণ। এরপর মেহেরপুর শহরে এক জনসভায় যোগ দেন জামাতের আমির। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে নির্বাচনী সভায় হাঁ ভোট ও 11 দলীয় জোটের পাশে থাকতে বলেন জনতাকে। তিনি বলেন, জামাত কাউকে পরোয়া করে না, ফেসিবাদী কায়দায় চোখ তুলে তাকালে আগুনের ফুলকি দেখবেন বলেও হুঁশিয়ার করে দেন তিনি। বলেন, চাঁদাবাজি করতে চাইলে 24-এর মতো জনতা লাল কার্ড দেখিয়ে দেবে। এরপরে তিনি ঝিনাইদহে প্রোগ্রাম করেছেন। আপনারা খেয়াল করে দেখবেন জামাতের দায়িত্বশীল নেতারা, মানে আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, এই লেভেলের মানুষজন তাও কিছু বাজ বিচার করে কথা বলেন, কিন্তু তার পরবর্তী যে জেনারেশনটা, সেই জেনারেশনের যে কোনো পর্যায়ে নেতারা, তারা এবারের নির্বাচনটাকে বলেন যে শহীদি স্পিরিট নিয়ে, শহীদ হওয়ার স্পিরিট নিয়ে নির্বাচন কেন্দ্রে যেতে হবে। বাঁচা মরার লড়াই নির্বাচন, মানে নির্বাচনের মাঠে যাবে তারাই সমস্ত শক্তি নিয়ে যেতে চায়। এখন প্রতিপক্ষের শক্তির কথা বলে। আমরা যা দেখতে পাচ্ছি, তাহলে নির্বাচনের মাঠে কি ঘটবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।